হ্যাঁ, তো শীতকালের সবজি বলতে ধরুন আমরা বাঁধাকপি পাই, ফুলকপি পাই, শিম পাই, পেঁয়াজ কলি পাই, মানে অ্যাপারেন্টলি যেগুলো আমরা পাই আর কি। দেখুন এগুলো তো আমরা খাই, হ্যাঁ, কিন্তু আমরা যেগুলো খাই না সেটা হচ্ছে আমাদের আমলকিটা। আমলকি, এক্স্যাক্টলি। আমরা আমাদের আমলকি ছেড়ে দিয়ে অন্য যে কোনো টক ফল আমরা খাই। হ্যাঁ, কমলা লেবু খাই, কমলা লেবু খাই, পাতিলেবু খাই, আপনার ওই ড্রাগন ফল খাই, অ্যাভোকাডো খাচ্ছি, সবাই কিউই খাচ্ছি। খাচ্ছি। কিন্তু মেইন যে জায়গাটা অ্যাকচুয়াল দেখুন আমলকির যে গুণটা, আমলকির গুণটা তো আজকে আমরা করছি না, এটা সেই যখন আমাদের আয়ুর্বেদ শাস্ত্র লেখা হয়েছে তখন থেকে কিন্তু এটা প্রুভড যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনার আমলকির রসটা খুব ভালো। তার কারণ হচ্ছে তো ভিটামিন সিটা থাকে। এবার দেখুন আপনি দুটো জিনিস দেখুন, একটা হচ্ছে সিনথেটিক আর একটা হচ্ছে ন্যাচারাল, দুটোর মধ্যে তফাৎ হয়। দুটোর মধ্যে তফাৎ কী হয় না, একটা হচ্ছে আপনার কী হলো শরীরের ফ্রেন্ড বলতে পারেন, আর আরেকটা সিনথেটিকটা কিন্তু শরীরের শারীরিক ফ্রেন্ড হয় না। আচ্ছা, ঠিক আছে, তো এই দুটো জিনিসের জন্যে কিন্তু আপনার আমলকি রস থেকে যে আপনার ভিটামিন সিটা পাবেন, সেই ভিটামিন সিটা কিন্তু আপনি যদি সিনথেটিক ভিটামিন সি ক্যাপসুল খান বা ট্যাবলেট খান তাহলে কিন্তু সেই কাজটা অতটা হবে না। আরও একটা জিনিস হচ্ছে যে ধরুন প্রকৃতি যখন আপনার ধরুন আমাদের আমলকিতে ধরুন ভিটামিন সি থাকে, ওতে কিছু অ্যালকালয়েডস থাকে, কিছু টার্পিনার্স থাকে, কিছু ফ্লেভিনার্স থাকে, এগুলো কিন্তু আমাদের শরীরে যে কাজ করে। আর তার সাথে কিন্তু ভিটামিন সিটা থাকে, কিছু আপনার ট্রেস এলিমেন্ট যেগুলো জিঙ্ক, এই ধরনের যেগুলো আমাদের এলিমেন্টগুলো দরকার হয় সেগুলো থাকে, আয়রন থাকে, আয়রন তো প্রচুর ভালো আয়রন থাকে ওতে। এগুলোও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো এবং সেটা আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে মানে বাড়াতে প্রচণ্ড হেল্প করে। সেকেন্ড থিং হচ্ছে যে আরেকটা জিনিস আছে যেটা আমরা সচরাচর করি না, সেটা হচ্ছে যে জবা। মানে জবাটা তো সারা বছরই মূলত হয়, জবাটা সারা বছর, জবা তো শীতকাল বলে নয়, জবা তো সারা বছর। সারা বছর শীতকালে ফলনটা বেশি হয় মনে হয়। না, শীতকালে ফলনটা কম হয়। আচ্ছা, শীতকালে ফলনটা কম হয়, গ্রীষ্মকালে ফলনটা বেশি হয়। আচ্ছা, এবার জবা আর আমলকি, বাবা আর মা, এই দুটো যদি একটাই থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার এই যে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। কারণ দুটোতেই ভিটামিন সি আছে, মানে আমলকিতেও ভিটামিন সি আছে, আবার জবাতেও ভিটামিন সি আছে। এর ফলে এতে যে ট্রেস এলিমেন্টগুলো থাকে, মানে ধরুন আপনার জিঙ্ক থাকে, আয়রন থাকে, যেগুলো আমাদের শরীরে খুব অল্প পরিমাণ দরকার, কিন্তু দরকার, এসেনশিয়াল যে এলিমেন্টগুলো থাকে, তো সেইগুলো দুটোতেই কিন্তু ন্যাচারাল ওয়েতে আপনি পাবেন। এবং সেটার জন্য কি হয়, আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়ে। এবং এই ইমিউনিটি পাওয়ারটা বাড়ার ফলে কি হয় যে আপনার সর্দি কাশি, হঠাৎ করে একটুখানি আপনার গেলেন কোথাও, হাঁচি হলো, হলো, এইগুলো থেকে আপনার অনেকটাই হবে। আর যদি আপনি সেরকম ভাবেন যে ইমিউনিটি পাওয়ারের মেইন যে কার্যকরিতা হচ্ছে যে সেটা হচ্ছে যে প্রকৃতির সাথে আপনাকে একটা সামঞ্জস্য রেখে দেবে। এবার আমার একটা প্রশ্ন, আপনার সামন্ত আয়ুর্বেদের জবার রস এবং আমলকির রস আছে, বাজার থেকে তো মানুষ জবা ফুল কিনে নিয়ে বেটে রস করেও খেতে পারে, বাজার থেকে আমলকি কিনে নিল, সেটাও রস করে, আজকাল মিক্সার আছে, কেটে দিয়ে দিলেও রস করে খেতে পারে। কোথায় পার্থক্য সামন্ত আয়ুর্বেদের জবার রস এবং আমলকির রসের সাথে বাজার চলতি এই ব্যাপারটা? অ্যাকচুয়ালি দেখুন এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যে এটা হয় মেকিং প্রসেসটা, সেখানেও কিন্তু আপনার ওই আপনি যেভাবে বাড়িতে বাটছেন আমাদের সেরকম বাটা হয়, এবং সেটা আপনার বাড়িতে ছোটো ছোটো মিক্সি, আমাদের ওখানে বড় বড় মিক্সি। কিন্তু মেইন যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে যখন আমি রসটা বার করি তখন আমি হাইড্রোলিক প্রেসার দিয়ে বার করি। মানে ওখানে আপনি ধরুন কী করবেন, আপনি ওই বাড়িতে কোনো ছাঁকনি বা কাপড় ফাপড় দিয়ে আপনি করে হাতে যতটা করতে পারবেন, একড়াতে পারবেন, ঠিক ততটাই আপনার প্রেশার পড়বে। কিন্তু ওখানে আপনার 2000, 1500, 2000 কেজির প্রেশার থাকবে। সেই 2000 কেজির প্রেশারেতে ওর ভেতরে যে এগুলো থাকে সেগুলো অনেক ভালো, মানে আপনার ফ্রুটসে যে খেলে যেভাবে আপনি যেটা পাবেন সেইটা কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। যার ফলে দুটোর মধ্যে তফাৎ এই জায়গাটা হয়ে যায়। আপনি বাড়িতে যে প্রেশারটা দেন সেই প্রেশারটা তো আমাদের ফ্যাক্টরিতে হয় না, ফ্যাক্টরিতে ওই হাইড্রোলিক প্রেশারের জন্য ওইখানে কিন্তু টোটাল জিনিসটা বেরিয়ে আসে, সেইটার জন্য কিন্তু ওটা আরও বেশি
এফেক্টিভ হয়। এবং আপনার তো কোল্ড প্রসেস সম্ভবত। টোটালটাই কোল্ড প্রসেস। একটু যদি বলেন মেকিং প্রসেসটা। দেখুন আমাদের মেকিং প্রসেসটা যেটা, সেটা যারা আমাদের রয়েছে তারা সবাই জানে। আমরা মেন যেটা করি সেটা হচ্ছে যে কাঁচা হার্বসকে নিই, কাঁচা হার্বসটাকে নিয়ে আমরা ওটাকে মিক্সিতে পুরো বেটে নিই, পেস্ট করে নিই। করে নেওয়ার পর সেইটাকে আমরা হাইড্রোলিক প্রেসারে দিই। সেই হাইড্রোলিক প্রেসার ওয়াটার এবং অয়েল সবটাই পাচ্ছেন? সবটাই পাবো, সবটাই। মানে অয়েলটা বেরিয়ে চলে গেল এরকম ব্যাপার নেই? যেমন আপনি দেখুন আমাদের ইয়েতে কী বলে, অপটিমাতে যে কোকোনাট অয়েল বা কোকোনাট মিল্ক যেটা দেওয়া হয়, ওটাতে আপনার জল পাটটাও থাকে, অয়েল পাটটাও